দেবায় ভগবতে বাসুদেবায় ओम नमो भगवते वासुदेवाय 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 अज्ञानं तिमिरं ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। ओम भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। वृंदावै तुलसीदत्तै प्रिया वै केशवश्च केशवश्च भक्ति पदे देवी भक्तै नमो नमः नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। पंचाकल्पतरुभ्य कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। गौरवते আমি বন্দনা যে করি যাহার গুরুপদে মতি রেখে সবাই মিলে একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
এসো জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় 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 এসো জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় 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 গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় গুরু গৌরাঙ্গ জয় জয় জয়। ওরে মানুষ কুলে হরি বল রাধে রাধে। জন্ম নিলে মানুষ বলে কয় না তাই মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না কয়। মানুষ রাধে রাধে হরি বল মানুষ বলে কয় না তাই আমার মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না কয়। আর নাই করে মান নাই করে আমার নাই করে মান নাই করে হোস। মানুষ জন্ম হয় বিচার মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না কয়। আর মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না কয়। হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল এখানে আগে দিকে আগে আসো মায়েরা সামনে চলে আসো। দিকে আগে আসো আগে আসো জন্ম নিলে হরে কৃষ্ণ বলে কয় না কয়। আমরা এরা এখানে যারা উপস্থিত হয়েছে সবাই মানুষ তোমরা কি গো মানুষ হ্যাঁ সবরাই আমরা তো মানুষ। মানুষ না এখানে তো আর জীব জানোয়ার নেই মানুষ কেন আচ্ছা মানুষ কি অমানুষ এখানে পরীক্ষা হবে রাধে রাধে এখানে যে গোপালজিও আসছেন যতজন এখানে আসছেন সবাই প্রণাম করেছেন কি গো গোপালকে প্রণাম করছেন অনেকে করেছে অনেকে প্রণাম করে না। হরে কৃষ্ণ রাধে রাধে। সকল মনুষ্য নয় এ হইরু কেহ বা গুটের চাই কেহ রসকু সকল মনুষ্য নয় হয়ে করু কেহ বা গুটের চাই কেহ রসকু হয়ে করু মাকে একটু বয়সটা বাড়িয়ে দাও একটু কনে কম লাগছে বাবা শোনা তোরা তো আমাদের জীবন মায়ের যদি বেড়ে যায় কিনা আমরা মজাবো হরে কৃষ্ণ তোরাই আমার শোনা হরে কৃষ্ণ বা ঠিক আছে হরি বল হরে কৃষ্ণ যারা গোপালের কাছে প্রণাম করেনি তারা মানুষের মধ্যে কোনো নয় রামকৃষ্ণ কথামৃতি পরমহংসদেব বললেন মানুষ মানুষ সবাই বলে সবাই তো মানুষ নয় মানুষ খুঁজলে দেখতে পাবে কোটিতে একটা হরে কৃষ্ণ আমরা মানুষ যাত্রা দলের পোশাক পরে আছি গো বাবা যাত্রা শুনতে যাই বলে রাজা বেরোইছে ও কি রাজা না ও রাজা নয় রাজার পোশাকটা পরে আছে বলে এই রাজা বেরিয়েছে
তেমনি আমাদের মানুষের চামড়াটা গায়ে আছে বলে আমরা মানুষ বলে পরিচিতি। হরে কৃষ্ণ। মানুষ আর রাক্ষস তফাৎটা কি বলুন তো? রাক্ষসের মানুষের মতো দেখতে, তাই না? মহিষাসুর সে কি অন্যরকম নাকি? সে একই রকম দেখতে, কিন্তু মানুষ অসুরের মধ্যে তফাৎটা কি? আহার নিদ্রা ভয়ে ময়চনঞ্চ সামান্য মে তৎপশুভীনরাং। যার আহারে নিষ্ঠা নাই, যার নিদ্রায় কন্ট্রোল নাই, যাদের মৈথুনের কোনো দিন ধার্য নেই, তারাই তো অসুর, তারাই তো রাক্ষস। হরে কৃষ্ণ। অসুর দেখেছেন? অসুর বলে মহিষাসুর না রে বাবা। যার কথায় নাই সুর সেই তো হলো অসুর। অসুর। রাধে রাধে। আজকে যদি আমরা একটা দল এসছি, এক সুরে নাই করলে কি গান ভালো লাগবে বাবা? ভালো লাগবে? লাগবে না। দাদা একটা পার্টি আসছি, এক সুরে গান করবো, কেমন? আমি যে সুরে বলবো আমার হ্যান্ডার সেই সুরে বাজাবে, কেমন? হরে কৃষ্ণ। আর আপনারা যে একটা পার্টি করছেন, ছেলে বৌমা, এটা একটা পার্টি নয়, ওটা একটা পার্টি, কি গো, তাই না? আচ্ছা, ওই পার্টিটা কি সুরের ঠিক আছে? হ্যাঁ, ভাগবত কি বলছি জানো? একবারে এক সুরেতে গান কর ভাই, এক সুরেতে গান কর ভাই, এক সুরেতে গান কর ভাই, এক সুরেতে গান কর ভাই। সংসার সংসারং সাগরং ঘোরং তত্ত্বমিচ্ছতি যৌনল। সংসার মধ্যে কৃষ্ণ কৃপা পাওয়া অতি সহজ। সংসারে থেকে যদি একবার কৃষ্ণ নাম করি, সংসার ত্যাগ করি, যদি 1,00,000 বার কৃষ্ণ নাম করি, তথাপিও এর তুল্য নয়। সংসার ধর্মের কথা শোনরে পামর, পদ্মপত্র ভাসে যেন জলের উপর। আমাদের জীবনটা এই আছে সেই নাই, কি গো, তাই না মা? নলিনী জলগত জলবত তর নাং তবে জীবনাঙ্গমতে সত্য খেলাম। যেমন পদ্মপত্রে ঢল 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 করছে, কোন মূর্তি গড়ে পড়ে যাবে তার ঠিক নেই, তাই না? হরে কৃষ্ণ। তাই যে মানুষের হুঁশ জ্ঞান নেই, যারা কৃষ্ণ নাম শোনে না, যারা গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেন না, তারা মানুষের মধ্যে গণ্য হয় না, কি গো, তাই না? যারা বসছেন সবাই দীক্ষা গ্রহণ করেছেন, করেছেন কি গো মা, করেছেন? যদিও দীক্ষা গ্রহণ করেছেন, বলে সেই গা ব্রাহ্মণ যে আসতো কিনা তার অনেকের কাছে দীক্ষা নিয়েছি, মাসে মাসে আসে না। গুরুকে ডাকেন, গুরু সেবা পরিচর্যা করেন? হ্যাঁ, করেননি? তাহলে এমন গুরু করে ওই কানে একটু মন্ত্র দিয়ে দিল, গুরুর কাছে দীক্ষা নিয়ে এলাম, এমন করলে হবে না, বুঝাচ্ছেন? জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু। জয়
সাবধান মতে আমার বন্ধুময়ী সাবধান মতে। হরে কৃষ্ণ। শ্রী গুরু কল্পতরু আমাদের বর্ষের মধ্যে একটা মাস কল্পতরু মাস। কোন মাসটা বলুন তো? কোন মাস? কার্তিক মাস। ওটা যে দামোদর মাস বলা হয়, বুঝছেন? আর দামোদর মানে কি জানো? দামোদর মানে কি জানো? কোমরকে বলা হয় দামোদর। আর ওই কোমরের দড়ি দিয়ে মা যশোমতী কৃষ্ণকে বেঁধেছিলেন। কেমন? সেই দড়িটা এখন প্রত্যেকের আমাদের কাছে আছে। কি যে বলতো মা? গুমসি গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। মা যশোমতী কৃষ্ণকে বেঁধেছিলেন। কেমন? হরে কৃষ্ণ। যারা তিলক সেবা করেন, ওই দামোদরটি কোথায় আছে জানেন? কোথায় আছে বলতো? কট্টন্তু দামোদর রসেদ কোমরে আছে। রাধে রাধে, রাধে রাধে, হরে হরি বল, হরি কৃষ্ণ। বল। আর দামোদরটা কার নাম হয়? ওরে শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর। শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর। কল্পতরু কমল জন ঋষিকে পতিত জনার গুরু জ্ঞানের উপরে। আমার কল্পতরু কমল লোচন হিসিকে পতিত জনার গুরু জ্ঞান উপদেশ। তাহলে কল্পতরু হচ্ছে শ্রী গুরুদেব। গুরুদেবের কাছে যা কল্পনা করে পাওয়া যায়, শ্রী গুরুদেব কল্পতরু। মাসের মধ্যে কল্পতরু কার্তিক মাস। হ্যাঁ, হরে কৃষ্ণ। গাছের মধ্যে কল্পতরুকে তুলসী। বাহ, মা এখানে অনেকেই ভালো আছে, আমি জানি। এখানে খুব তুলসী। তুলসী মানে কি বলতো? তুলসী মানে কি? তুল অসি। আমার কৃষ্ণ কৃপার একমাত্র অসি। অসি মানে অস্ত্র। এই যে আমাদের তুলসী কৃষ্ণ কৃপার হয় গোসি। এই যে আমার তুলসী আমার কৃষ্ণ কৃপার হয় গোসি। এই যে আমার তুলসী কৃষ্ণ কৃপা আর দোষী। এই যে আমার তুলসী। ওই তুলসীকে হচ্ছে কল্পতরু। বুঝলা গেল? ওইটা যে যা কল্পনা করবে তাই পাবে। মায়েরা প্রত্যেকে কি এটা করেন? প্রত্যেকের সন্ধ্যার সময় বাড়িতে হরি মঞ্চ আছে। হরি মঞ্চ, হরির ঘরে আছে মঞ্চ। মন তুই একবার চ দাদা, হরি মন্দির করলাম, ওর কাছে মন নিয়ে গেলাম না, এমন হরি মঞ্চ করে লাভ নেই। সন্ধ্যার সময় বসে একটু তুলসী বৃক্ষের কাছে, কল্পতরুর কাছে গিয়ে বসে সমস্ত আমাদের আশা আকাঙ্ক্ষাগুলি বলতে হয়। ঠাকুর আমাকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, বিশ্বের তুমি কল্যাণ করো। বলো হরে কৃষ্ণ। কেমন করবেন তো? কি গো, সবাই করবেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আর একমাত্র ঠিক আছে কৃষ্ণ। আর কল্পতরু কে বলতো? আর কল্পতরু কি? বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নমো। কল্পতরু বৈষ্ণব। আর কল্পতরুকে
শ্রীমদ ভাগবত কল্পতরু নিমগ্গম কল্পতরু গলিত ফলম সুখম খাদমৃত জব সংযুতম পিবতম ভাগবতম রসমালয়ম মুষ্টিকা ভুইভাবুকা। কল্পতরু শাস্ত্র শ্রীমদ ভাগবত, কি গো তাই না? এর কাছে যে যা কল্পনা করবেন তাই পাবেন। কেমন? হরে কৃষ্ণ। রাত্রি তো অনেক হয়ে গেছে না মা? তাহলে একটু ছোট করে একটু শ্রীমদ ভাগবত একটি অধ্যায় করি, কেমন? হরে কৃষ্ণ। জানো মা, আমাদের ভাগবতটা হৃদয়ঙ্গম করতে হয়েছে, তবু একটু মাঝে মাঝে দু একটা ছন্দ বলবো আর আমি ব্যাখ্যা করে যাবো, কেমন? হরে কৃষ্ণ। জনিত হয়, জনিত হয়। আপনারা কোন জায়গায় শুনতে চাইছেন বলুন, সেটাই করবো। দশমে শুনবেন? দশমে, দশম স্কন্ধ মানে কৃষ্ণ লীলা হবে, সমস্ত কৃষ্ণ লীলা হবে, কেমন? হ্যাঁ, দশম। আর দশম স্কন্ধটি ভগবানের কোনখানে জানেন? জানেন না? প্রথম, দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণের পা, তৃতীয় চতুর্থ ভগবানের জানুদেশ, পঞ্চম স্কন্ধ নাভি দেশ, বুঝছেন? ষষ্ঠম দেশ বক্ষস্থল। এই করি বাহু দুটি, একাদশ দ্বাদশ, আর মুখমণ্ডলটি ভগবান শ্রীকৃষ্ণের দশম স্কন্ধ, কেমন? তাহলে দশম স্কন্ধ হবে, কেমন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জয়, জয় জয়। সুখদেব কহিলেন, ওহে নিপ, আরে কহিব সে অপূর্ব নীলা তপ্প। কে বলছে বলতো? কে বলছে? সুখদেব। সুখদেব কে আজকে বলতো? সুখদেবকে আমি, সুখদেবের ভূমিকায়, সুখদেব আমি বললে ভুল বলা হবে, সুখদেবের ভূমিকায়। আর আপনারা কার ভূমিকায় আছেন? রাজা পরীক্ষিত, কি গো তাই না? হরে কৃষ্ণ। সুখদেব কাকে বলছে বলতো? নৃপতি। নৃপতি মানে কি? রাজা। হরে কৃষ্ণ। রাজা যাটা কথা নয় বাবা, রাজা যদি পাপ করে কিনা রাজ্য ধ্বংস হয়ে যাবে, বুঝছেন? রাজা পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, পাপে গ্রস্ত নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আমার রাজা পাপে রাজ্য নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। পাপে গ্রস্ত নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা পাপ করলে গোটা রাজ্য নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের রাজা আছে? গিন্নি পাপি রাজা আছে না? অরাজক রাজ্য। আমাদের কি আছে বলতো? মন্ত্রী আছে। যে রাজ্যে রাজা নাই সে রাজ্যকে কি বলা হয়? অরাজক রাজ্য, কেমন? হরে কৃষ্ণ। কিন্তু ভাগবত, শ্রীমদ ভাগবত কিন্তু আলাদা ব্যাখ্যা করছে। রাজাকে জানো? রাজা, রাজাধিরাজ ভগবান শ্রীকৃষ্ণ। আবার তার যারা উপাসনা করে তারা কি বলতো? মহারাজ। শ্রীধাম নবদ্বীপে দেখবেন অনেকে মহারাজ আছেন।
রাজার উপাসনা যে করে তারা হচ্ছে মহারাজ। ভাগবত কথা খুব সাংঘাতিক কথা মা। হরে কৃষ্ণ। মহারাজ শুধু তাই নয়, এখানে যারা আজকের এখানে বসছেন সবাই ধনী। ধনী যারা রাজা তারা তো খুব ধনী ব্যক্তি, তাই না? হরে কৃষ্ণ। শাস্ত্র কাকে ধনী বললো জানো? কৃষ্ণ ধনের ধনী যে ঈশ্বর তারে বলি ধনী, আর অন্য যে ধনের ধনী তারে নাহি মানি। হ্যাঁ, যারা কৃষ্ণ ধনের ধনী তারাই তো একমাত্র ধনী। আর এই অনেক সংসারের ধনগুলির কোনো মূল্য নেই বাবা। হরে কৃষ্ণ। তাই এখানে আপনারা সবাই কৃষ্ণ ধনের ধনী। এখানে আপনাদের পরিচয় কি জানেন? আপনার পরিচয় কি? আপনারা সবাই বৈষ্ণব, সবাই বৈষ্ণব। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই তো জানিও ভাই রে বৈষ্ণব প্রধান। হরি হরি বল, হরি বল। সবাই আপনারা আজকের বৈষ্ণব। কেমন? হরে কৃষ্ণ। গোপনীলা গোপী শোনে আমারে করেন জনার্দন, বৃন্দাবনে কত লীলা করেন নারায়ণ। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে লীলা করেছিলেন। কেন? কেন? গোপরা কি ছিল না? ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন সে বাঁশির ধুনটা শুনতে পেত কারা যেন? ব্রজ গোপীরা। গোপরা শুনতে পেত না। কেন বলতো? আচ্ছা, এই যে গানটা হচ্ছে, নামটা হচ্ছে, তো সকলে কানে গেছে নাকি? যায়নি। পুরুষ প্রকৃতি প্রত্যেকের কানে গেছে। আচ্ছা, এখানে গন্তি করে দেখা যাক, সবাই আমরা গোপীরা আসছে, মায়েরা আসছে, তাই না? আচ্ছা, কজন ছেলে আছে বলো তো? সব তো মায়েরা আসছেন। কি গো, তাই না? হরে কৃষ্ণ। গোপীরা এলেন, গোপরা এলো না কেন? যাদের পুরুষাভিমান আছে, হ্যাঁ, ওরকম কত প্রার্থনা আছে, ও ঘরের থেকে মাইকে শোনা যাবে। কি গো, তাই না? এইসব কথা অনেকে ভাবে। হরি না বল, হরি বাবা, বল। না বাবা। বলে কৃষ্ণ কৃপা পাবে না ভাই, কৃষ্ণ কৃপা পাবে না ভাই, কৃষ্ণ কৃপা পাবে না ভাই, কৃষ্ণ কৃপা পাবে না ভাই। বাড়িতে বসে নাম শুনিলে কৃষ্ণ কৃপা পাবে না ভাই। বাড়িতে বসে নাম শুনিবে কৃষ্ণ কৃপা পাবে না ভাই। আচ্ছা, প্রমাণটা কি করে দেখানো যায় বলতো? এসব ভাগবতে লেখা নেই, ভাগবত এরকম লেখেননি। সিদ্ধান্ত এর মধ্যে গুড় সিদ্ধান্ত, কৃষ্ণ রসামৃত অতিশয় গুড়, বুঝিবে না রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। কি করে বোঝানো যায় বলুন? আচ্ছা মা, বিষধর সাপ একটাকে যদি আপনার কোথাও দেখতে পান, কি করবেন? লাঠি লেজা মারবেন নাকি? কেমন, তাই না? আচ্ছা, যদি মনসা মারার একটা যে সাপ আছে, কেমন সাপ থাকে, ওকে দেখলে কি মারবেন না প্রণাম করবেন? প্রণাম করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কি গো, তাই না? ও হচ্ছে মা মনসার বাহন। মনসার কাছে আছে বলে সেখানে আপনারা কেউ আঘাত করবেন না। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই। তাই বাড়িতে বসে বসে ওই নাম শুনবো হয় না। যদি কিছু দান দান সরকার থেকে আসে, যেখানে দানটা দেওয়া সেখানে যেতে হবে আপনাকে নাকি? না, আপনার দরে আসবে, সেখানে যেতে হবে, তবে গিয়ে পাবেন। কেমন? হরে কৃষ্ণ। না 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 না, সে হয় না। হরে কৃষ্ণ। মাইকটা ব্যবহার করার একটা কারণ আছে।
মাইকটা বাহ, আপনার অশেষ ধন্যবাদ। আপনার হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। এই কথাটা আপনার অত্যন্ত যুক্তি আছে। হরে কৃষ্ণ। যুক্তিটা কি জানো? আমাদের হরে কৃষ্ণ নাম দল নিয়ে এসে নাম করা হয় না কি গো বাবা? কেন? আমার তো রেকর্ড চালিয়ে দিলে তো দিন রাত্রি হরে কৃষ্ণ হবে। হ্যাঁ, 200 টাকা খরচা করলে হয়ে যাবে, তাই না? হরে কৃষ্ণ। তো এত 10,000 টাকা নিয়ে এসে দল নিয়ে আসে লাভটা কি? হরে কৃষ্ণ। মুখানিষ্ঠিত কথা আর এমনি মাইকের কথা অনেক তফাৎ। মাইকটা খোলার কারণটা আমাদের এখন যন্ত্র সব বিকল, গায়ক বাদক সব আগে আগে যা সব গায়করা গান করতেন এমনি মুখে গান করতেন, বুঝছেন? আমরা পরযন্ত্রের উপর নির্ভরশীল হয়ে করতেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি জানেন, আমরা লোককে জানানোর জন্য যে তুই থেকে লোক জানবে, তার ছুটটা অনেকটা দূরে যাবে। হ্যাঁ, বলে আরে ওখানে কিনা ওই ভাগবত পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে। হ্যাঁ, লোককে দেখানোর জন্য আমরা সবাই করছি, বুঝছেন? ঠাকুর তোমায় ভালোবাসি কই, আমার সে প্রেম কই। ঠাকুর তোমায় ভালোবাসি কই, আমার সে প্রেম কই, ঠাকুর তোমায় ভালোবাসি কই। লোক দেখানো ভালোবাসা, লোক দেখানো ভালোবাসা, মুখে হরি হরি কই। ঠাকুর তোমায় ভালোবাসি কই, আমার সে প্রেম কই, ঠাকুর তোমায় ভালোবাসি কই। যে যাহাকে ভালোবাসে সে বাসাটার প্রেম পাশে, যে যাহাকে ভালোবাসে সে তাহাকে ভালোবাসে। তোমায় ভালোবাসতাম যদি জানতাম না আর তোমার বই। তোমায় ভালোবাসতাম জানতাম না আর তোমার বই। ঠাকুর তোমায় ভালোবাসি কই, আমার সে প্রেম কই, ঠাকুর তোমায় ভালোবাসি কই। আমার নয়নেতে অশ্রু সিন্ধু, তাতে প্রেম নাই এক বিন্দু। নয়নেতে অশ্রু সিন্ধু, তাতে নাই আমার এক বিন্দু। আর সংসার যাতনায় কাঁদি, মুখে হরি হরি কই। সংসার যাতনায় কাঁদি, মুখে হরি হরি কই। ঠাকুর তোমায় ভালোবাসি কই, আমার সে প্রেম কই, ঠাকুর তোমায় ভালোবাসি কই। মা গো, সবাইকে ঠাকুরকে ভালোবাসেন তো? ভালোবাসেন? আচ্ছা, কেমন ভালোবাসেন আমি একটু প্রমাণ করছি। অনেক ক্যালেন্ডার পান না, রাধাকৃষ্ণের ক্যালেন্ডারটা পান তো নাকি? হ্যাঁ, সেগুলো কোথায় রাখেন? ঘরে পিড়েকে রাখেন নাকি? আবার ঘরে রাখেন, অনেকে পিরেকে ক্যালেন্ডার ঝুলি রাখেন। তারপর কোথা থেকে আইসা সে যে পিরেকটা আছে কিনা, রাধাকৃষ্ণের প্রতিমূর্তি ফটোটা আছে, জামাটা লেগে আর সৌতাউতে তুলে দিল। হরি বল, হরি বল, রাধে রাধে। কি গো, তাই না? হরে কৃষ্ণ। ভালোবাসা আর কি জিনিস নয় বাবা। হ্যাঁ, এই যে আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা ভালোবাসা নয়। বাড়ির দরজার কাছে প্রতিমূর্তি ফটো করে রাখছি, ঝড় বাতাস বৃষ্টি কত লাগাটা আমার কৃষ্ণ যদি মনে করি, হ্যাঁ, যদি প্রতিমূর্তি মনে করি, তাহলে পর সেইভাবে তার নিষ্ঠা নিতে হবে। হরে কৃষ্ণ। আর ভগবানের সেবা যতদিন ওই পিতলের প্রতিমূর্তি, গোপাল আছে তো পিতলের মূর্তি, এই পিতলের মূর্তি মনে করে যতদিন পূজা করবেন ততদিন কৃষ্ণ কৃপা কোনোদিনই লাভ হবে না। কেমন বুঝলেন? এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।
ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে রাসলীলা করেছিলেন, গোপীদের নিয়ে লীলা করেছিলেন। সে গোপীগুলি কোথায় বলতো? এখন দেখতে পাও সে গোপী? দেখতে পাওনি না? যারা ত্রেতা যুগে ছিল গোপী, দাপর যুগে হলো গোপী। ত্রেতা যুগে ছিল গোপী, দাপর যুগে হলো গোপী, ত্রেতা যুগে ছিল গোপী, দাপর যুগে হলো গোপী। ত্রেতা যুগে ছিল সতী, দাপর যুগে হলো গোপী। জাগে যারা ত্রেতা যুগে কপি, কপি মানে কি গো মা? হনুমান। হ্যাঁ, হরে কৃষ্ণ। যারা ত্রেতা যুগে হনুমান ছিল তারা দাপর যুগে গোপী হয়ে গেছি। হ্যাঁ, তাই না? আর আমরা মানুষ জন্মের আগের জন্মটা কি জানো মা? কি বলতো? মানুষের আগের জন্মটা কি জন্ম? আচ্ছা, সমস্ত জীবজনরা তারা মুখ দিয়া খায় না? ছাগল, ভেড়া, গরু তার থেকে মুখ জাঁকিয়ে খায় না মা, তাই না? কিন্তু বানর কিন্তু হাতে খায়, মুখ জাঁকিয়ে খায় না। কি গো, তাই না? হ্যাঁ। তাহলে আমরা আগে কি ছিলাম? বানর। আমরা ছিলাম বানর, হলাম বানর। ছিলাম বানর, হলাম বানর, ছিলাম বানর, হলাম বানর। ছিলাম বানর, হলাম বানর। আমার ছিলাম বাকি আর হলাম বাকি। আমার ছিলাম বাকি আর হলাম বাকি। বলে হবে বাকি আর হবে বাকি। আমার ছিলাম বাকি আর হবে বাকি। একদিন চলে যাবে আমার প্রাণের বাকি। ছিলাম বাকি আর হলাম বাকি। একবার সেদিন আমার মুদবে আঁকি। ছিলাম বাকি আর হলাম বাকি। কেন কৃষ্ণ বলে সবাই ডাকি। ছিলাম বাকি আর হলাম বাকি। সবাই একবার বিচার করি। ছিলাম বাকি আর হলাম বাকি। প্রেমানন্দ সবাই হরি বলে, হরি বল, 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 হরি হরি বল। হরে কৃষ্ণ। মাগো, যদি মানুষ প্রত্যেকে মনে ভাবি, একসময় ওরা ল্যাংটা হয়েছিল উলঙ্গ অবস্থায়, তাই না? আবার এক সময় মরার সময় কি হবে? ঠিক একই অবস্থা। দেখুন, ভাবনা চিন্তা করে দেখুন। হ্যাঁ, তখন উলঙ্গ হয়ে পড়ে আছে, পায়খানা করে পড়ে আছে, পেচ্ছাপ করে পড়ে আছে, তাই না? হরে কৃষ্ণ। মা বাবুর না গো, আমাদের একদিন আমাদের সবাইকে এই অবস্থা গ্রহণ করতে হবে। হরি বল, হরি বল। আর এরই মধ্যে নীলা, হরে কৃষ্ণ, একটু ভাববেন যে মন্ত্রী সে একজন মানুষ নাকি না অন্য কিছু? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও নররূপে আবির্ভাব হয়েছিলেন, তাই না? একদিন নবাব আকবর, ইতিহাসের কথা, আকবর একদিন তার মন্ত্রীর নাম ছিল দুর্বল। হ্যাঁ রে দুর্বল, আমি সবসময় একটা কথা ভাবি, কি না আমি যেদিনকে জন্মেছিল কি না ছিলাম, ওই দিনকে অনেক বাচ্চা জন্মেছে ওই সময়। আচ্ছা, আমি নবাব হয়ে গেলাম, কিন্তু ওরা প্রজা কেন? হ্যাঁ, ভাবনার কথা, কি গো, তাই না? হরে কৃষ্ণ। কি করে হলো বলো? হ্যাঁ, অনেক কথা বলতে গেলে ভাগবত পড়া হবে না, ভাগবত পড়া হবে না। আপনাদের পড়া চাইছেন না, যেন পড়ার মধ্যে বেশি যাবো, একটু টাচ করে যাচ্ছি, পেয়েছেন? আমাদের কাছে সব ভাগবত মুখস্থ, পেয়েছেন? হরে কৃষ্ণ। যাই হোক, তবু
বহু গীতা বলছে বহুনাং জনমনামন্তে জ্ঞান বান প্রবদ্ধতে প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সদুর্লভম। যে যাহার পূর্ব ভাগ্য দিছে সে যেন সাধু সঙ্গে মিশে, পূর্ব জন্মে থাকলে ভাগ্য বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। বৈরাগ্য। সমস্ত যা কিছু রাজা ফকির বাদশাহ সব কিছু আমাদের কর্মফল ভোগ করতে হয় মা, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। তাই ঈশ্বর কৃপাময়, তিনি যাকে যা দিয়েছেন সব পূর্ব অর্জিত ধন। পূর্ব অর্জিত ধন নাই এবে খুঁজিলে পাবি খাই। হরে হরি বল, কৃষ্ণ। হরি বল, রাধে রাধে। তাই নবাবের দরবারে একজন ভিক্ষা করতে গেছে নবাবের। আর এমন সময় গিয়ে দেখলেন নবাব চাইছে, হাল্লা আমাকে আরো ধন দাও, আমাকে দৌলত দাও চাইছে। হরে কৃষ্ণ। ফকির সব ফিরে যাচ্ছে। নবাব দেখলো ফকির ভিক্ষা করতেছে, ফিরে যাচ্ছে কেন? বলছে, নবাব আমি তোমার কাছে ভিক্ষা নেব না, কারণ তুমি তো ভিখারি, তুমি তো ঠাকুরের কাছে চাইছো আমাকে ধন দাও দৌলত দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই তুমি যার কাছে চাইছো আমি তার কাছেই চাইবো। যাই। হরে কৃষ্ণ। ঈশ্বর সংসারে আমরা সমস্ত ভিখারি, বুঝাচ্ছেন? জয় রাধে রাধে। বৃন্দাবনে কত লীলা করে নারায়ণ, গোপনীলা গোপীগণে করে আশ্চর্য করে জনার্দন। বৃন্দাবনে কত নীলা করে নারায়ণ। ভগবান কৃষ্ণের মতো এমন নীলা কোন দেবদেবী করতে পারেনি। কি করতে হয় না? শীতলা মঙ্গল একদিন গান হবে, দুদিন কেউ করতে পারবে? কিটা কি হয়েছে মা? হরে কৃষ্ণ। হ্যাঁ গো মা, কালী মঙ্গল একদিন গান হবে, দুদিন কেউ করতে পারবে না। শীতলা মঙ্গল একদিন গান হবে আর দুদিন হবে না, ওই একদিনে শেষ। কিন্তু কৃষ্ণ লীলা মন্দার পর্বত যদি হয় কলম, শশাগরা পৃথিবী যদি হয় কাগজ, মহাসমুদ্রের জল যদি হয় কালি, তথাপি কৃষ্ণ গুণগানের কথা কতটুকু জানি বা বলি। বালি যেমন গণনা করা যায় না, সমুদ্রের জল যেমন মাপা যায় না, তাই তেমনি কৃষ্ণ নামের বর্ণনা করা যায় না। হরে কৃষ্ণ। তাই অষ্টোত্তর শতমান নামে লিখেছি, ব্রহ্মা যারি দেবতা যারি ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়। হরে কৃষ্ণ। যাকে ব্রহ্মাদি দেবতাগণ ধ্যান করে বসে আছে, মহাদেব দিন রাত্রি শ্মশানে মশানে ফিরি রাম রাম হরি হরি করছে। ব্রহ্মার প্রতিমূর্তি দেখেছেন? ব্রহ্মার এক হাতে আছে নামমালিকা, এক হাতে আছে কমণ্ডলু, এক হাতে আছে আশাবাড়ি, আর এক হাতের নাম মালিকা নিয়ে নাম করছে। কার নাম করছে? সেই ভগবান কৃষ্ণের নাম করছে। হরে কৃষ্ণ। আর সমস্ত তো আমার কৃষ্ণের গো, কৃষ্ণ ছাড়া কিছু আছে? হ্যাঁ, যা কিছু খাচ্ছি, যা কিছু করছি সব কৃষ্ণের। যে পাখি রাস্তায় চলছে, পাখি রাস্তা কার? কৃষ্ণের। এই যে পাথর কুচি গুলো দিচ্ছে কিনা মা, ওই পাথর কুচি কে তৈরি করছে? বিজ্ঞান না কৃষ্ণ তৈরি করেছে? বুঝছেন? যে মডার্ন রাস্তা চলছে, মডার্নটা কে তৈরি করেছে? কৃষ্ণ। কিন্তু সেই কৃষ্ণ নাম কেন আমরা করিনি? তুমি যে আমার এত আপন, আমি কেন তোমার
হই না গো আমি কেন তোমার হই না, তুমি যে আমার এত আপনা, আমি কেন তোমার হই না গো আমি কেন তোমার। জানি তুমি সবাই আছো সাথে সাথে, অন্ধ নয়নে পাইনি দেখিতে, জানি তুমি সদাই হরে কৃষ্ণ। ভগবানকে দেখেছেন কি গো মা? ভগবানকে দেখছো? বলে এই তো কৃষ্ণ এসে বসে আছে, তাই না? আরে বাবা, ও কৃষ্ণের পিছন দিকে একটা বুগড়া মারলে কিনা ও মুখ তাবড়িকে পড়ে যাবে, কি গো, তাই না? কাষ্ঠপাষাণ শিলপুতা এতিন অজ্ঞান দেবতা। হ্যাঁ, ওরা হচ্ছে অচল বিগ্রহ। আর সচল বিগ্রহ কে জানো? শ্রী গুরুদেব সচল বিগ্রহ। বৈষ্ণব গোসাই এরা সচল বিগ্রহ, আর ওরা হচ্ছে অচল বিগ্রহ। কেমন জয়তয়। তাহলে আমাদের কৃষ্ণের দেখতে দেখবেন, কৃষ্ণকে দেখবেন, আমি দেখাচ্ছি। হরে কৃষ্ণ। আমার যে বইটিতে আগের বারে আমি বলেছিলাম, সেটা বইতে আমার লেখা আছে। আমি অনেকগুলো বই রচনা করেছি, অহমিকার কথা হচ্ছে অবশ্য। সে বইতে লেখা আছে, আপনার চাল, লাল, নুন, তেল, লঙ্কা সব নিয়ে গেলেন রান্না করতে, কি না হলে রান্না হবে না মা? আগুন না হলে রান্না হবে না। সে আগুন কি আপনার ঘরে আছে? কোথাও নেই। কি আছে বলতো? গ্যাস লাইট আছে, ম্যাচিস আছে, কেমন, তাই না? আচ্ছা, লাইটটা আছে, কিন্তু ফায়ার না করলে কি জ্বলবে? ঘষতে হবে, স্লাইয়ে ঘষাঘষি করতে হবে, কি করতে হয় না? নাহলে জ্বলবে না। কি বাবা, হরে কৃষ্ণ। ঘর্ষণ করলে একটা আলো আগুন জ্বলে উঠে। সেই আগুনকে হাত দিতে পারবেন? কি এমন একটা শক্তি দেখো, ঈশ্বর শক্তি। বাক্সে ভরে রাখতে পারবেন? পারবেন না। কি রঙের বলতে পারবেন? পারবেন না। বুঝছেন? দেখো, সেই ভগবানকে আগে আমাদের তৈরি করা হয়। বুঝছেন? হরে কৃষ্ণ। তাই যে কোনো কর্মানুষ্ঠান হলে আমাদের প্রদীপ না জ্বালিয়ে কোনো কাজ করা হবে না। বুঝছেন? তাহলে আগুনটা কি করে জ্বলবে? ঘর্ষণে জ্বলে, তাই না? আজ ভক্ত ভগবানের রাজ্যে ঘর্ষণ হইল, ভক্ত ভগবানের আজকে ঘর্ষণ হইল, ভক্ত ভগবানের আজকে ঘর্ষণ হইল। ওরে ভক্তি অগ্নিতাতেই জ্বলিয়া উঠিল, ভক্তি অগ্নিতা হইতে জ্বলিতে উঠিল। হরে কৃষ্ণ। যেমন চন্দন ঘর্ষণ না করলে তার সুগন্ধ পাওয়া যায় না, পুষ্পকে নাড়াচড়া না দিলে তার সুগন্ধ পাওয়া যায় না, তেমনি ভগবানের আরাধনা না করলে ভগবানকে পাওয়া যাবে না। তাই ভাগবত বলছে, সাধনানি ভুক্তানি নানাতন্ত্র গমাদিষু, সাধন বিনা সাধ্য বস্তু পাওয়া নাহি যায়, চূড়ান্ত সিদ্ধান্ত ইয়া শ্রীমদ ভাগবতে গায়। হরে কৃষ্ণ। আমার একটা অনুরোধ রক্ষা করবেন মায়েরা? করবেন কি? করবেন যদি বলবো, না হলে বলা বৃথা হয়ে যাবে। প্রত্যেকের বাড়িতে, শহরাঞ্চলে এটা আছে, একটা আদেশ থানা করে রাখবেন। সেখানে যে যাকে ভালো লাগে তার প্রতিমূর্তি রাখবেন, ফটো রাখবেন। প্রত্যেক দিন একটা গ্লাস রাখবেন, ছোট গ্লাস, নকুল রাখবেন। প্রত্যেক দিন সেখানে একটু তার সেবা পরিচর্যা করুন। এটা করবেন, প্রত্যেক বাড়ি বাড়ি করবেন, এটা প্রত্যেক বাড়ি বাড়ি। হ্যাঁ, হরে কৃষ্ণ। আচ্ছা, আপনাদের একই গোষ্ঠীর মধ্যে, গৌতমের তো একই গোষ্ঠীর মধ্যে আপনাদের, নাকি গো? হ্যাঁ, আচ্ছা দেখুন, গৌতমের বাড়ি থেকে একটু দেখুন তো, দেখবেন হরে কৃষ্ণ ওখানে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হচ্ছে, নাম হচ্ছে, কীর্তন হচ্ছে। হ্যাঁ, আর ওখানে
একটা গাছ লাগানো হয়েছে, তুলসী গাছ তো প্রত্যেক ঘরেই আছে। হরে কৃষ্ণ। ওখানে প্রত্যেকদিন হয় কি যেন একটা বাগান করেছে, কি বাগানের মতো, কিসের বাগান? বল নামের বাগান, 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 নামের বাগান। হরে কৃষ্ণ। এ পাশের মধ্যে নামের বাগান একটা বাগান আছে, কার বলতো? আমার ওই রঘুনাথ নার্সারি বলে একটা ফলের বাগান আছে, ফুলের বাগান আছে। কি? হরে কৃষ্ণ। এই এখানে একটা বাগান, কিসের গান? বাগান না নামের বাগান। হ্যাঁ, আর যারা সে বাগান এসেছে, কারা আসছি? আপনারা। কি গো, ফুল বাগানে যেমন ছুটে যায় মধুমক্ষিকা মধু সঞ্চয় করতে, আপনারা আসছেন সেই মধু সঞ্চয় করতে বাগানের। কেমন? হ্যাঁ, আর এখানে যে ফুলটি ফুটবে, ফুলটির নাম কি গো? ওগো বৈরাগ্য বাগানে বুলি, অহিংসা কুসুম তুলি, বৈরাগ্য বাগানে বলে কামন কুলে, বৈরাগ্য বাগানে বুলি, অহিংসা কুসুম তুলি, বৈরাগ্য বাগান কুলে, অহিংসা কর কুলে। এই বাগানটার নাম বৈরাগ্য বাগান। এখানে যারা এই বাগানে আসবে, সমস্ত যে আমাদের মনের হিংসা কপট এগুলো সব দূরীভূত হয়ে যাবে, বুঝলেন? হরে কৃষ্ণ। আকরা বরিষ্ঠ দত্ত বিশ্বরূপ ধরে, মহাদর্প ভরে গোষ্ঠী আগমন করে। হরে কৃষ্ণ। দৈত্যরা তারা কৃষ্ণকে নিধন করার জন্য তারা গিয়েছিলেন। মা দুর্গা একটা অসুরকে নিধন করেছে, তাই না? কাকে? মহিষাসুরকে। তো আবার একলা পারেনি, সবাই একটা একটা করে অস্ত্র দিচ্ছে, তবে গিয়া পাচ্ছে না। আর কৃষ্ণ অকাসুর, বকাসুর, তৃণাবর্ত, প্রলম্বাসুর, কত হাজার হাজার অসুরকে নিধন করেছে। কি তাই না? হরে কৃষ্ণ। জয় রাধে রাধে। আর কৃষ্ণকে নিধন করার জন্য সবাই ব্যস্ত, অসুরা ব্যস্ত। যারা এখানে এখনো অনেকে আসরিক সম্পদের লোক আছে, লোক নাই? আচ্ছা বাবা, কিছুদিন আগে সাহেবের বড়দিন গেছে নাকি গো বাবা? কি গো বাবা, সাহেবের বড়দিনে কেক খাইছো? কেক খাইছো? অনেকে কেক খাইছে। আচ্ছা একটু মা বলুন তো, সাহেবের বড়দিন, সাহেব হচ্ছে সাহেব যীশু খ্রিস্টান। ওই বড়দিনে কেক খাইতে হবে? বাচ্চা বাচ্চা সব উল্কাবাদ, মনে নাই। সনাতন ধর্ম নিপাত যাচ্ছে কেন? সনাতন ধর্মের মর্যাদা নেই কেন? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমীতে লাডু খেতে হবে এটা আর মনে থাকে না। হায় রে ভাগ্য, সাহেবের বড়দিনে কেক খেতে হবে। আমরা কি সাহেব বাচ্চা? হরে কৃষ্ণ। হরি বল, রাধে রাধে। তাই আমাদের কি জানেন? হরে কৃষ্ণ। ভগবানকে কৃষ্ণকে হত্যা করার জন্য সমস্ত আসরিক যারা তারা মত্ত বেরোচ্ছেন। আজকে সনাতন ধর্ম প্রায় রসাতলে যেতে বসেছি, দেখবেন। হরে কৃষ্ণ, যা ব্যবস্থা। তাই সবার কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা এক হন। আমরা সবাই ভক্ত গোষ্ঠী এক হই। হ্যাঁ, সবাই বলি। হ্যাঁ, সবাই হাত জোড়ে করে বলুন, হাত তুলে বলুন হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধ বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়া। হে ভগবান, সর্ব পাপ হইতে সর্ব ব্যাধি হইতে মুক্তি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই না? অনেকে আপনারা কি চান? ভগবানের কাছে কি চান গো? কি চান? কিছু চাননি? তাহলে ঠিক আছে। না না মা, এই যে গীতা এই চণ্ডীপাঠ হয় না, কি গো আপনি চণ্ডীপাঠ হয়? চণ্ডীপাঠে কি বলছে কি? ধনং জয়ী জনং জয়ী পুত্রং জয়ী যশো জয়ী দিশো জয়ী। মাগ দে, বাচ্চা দে, টাকা দে, পয়সা দে। মা দিয়ে দিবে, মা দিয়ে দিবে, ক্ষমতা আছে। বাজারে গিয়ে বলো আলু দি, বেগুন দি, টমেটো দিয়ে দিবে, তোমার পয়সা দিতে হবে। তা তুমি কি দিলে? মার কাছে দিয়ে দিয়ে শব্দ করছো, তুমি কি দিলে? হ্যাঁ, হরে কৃষ্ণ। আরে বাবা, তোমার ব্যাংকে যদি 10 টাকা 2000 টাকা আছে, যদি বলো 10,000 টাকা দাও, ব্যাংক দিবে? দিতে পারবে না। তাই তো তোমার যতটুকু ভাগ্যে আছে ততটুকু তুমি পারবে। কেমন? হরে কৃষ্ণ। তা কৃষ্ণ নাম যেখানে হয় তাকে শোনার জন্য অনেকে বিরক্ত, বলে এইখানে যে এই আরম্ভ হচ্ছে কিনা, খালি জ্ঞান জ্ঞান প্যান প্যান, এই নাম টাম হ্যান ত্যান, অনেকে অতিষ্ঠ হয়ে যায়। কি গো, তাই না? আচ্ছা, কারা অতিষ্ঠ হলো তো? হরে কৃষ্ণ। জ্যোৎস্না সবার প্রিয়, কার প্রিয় নয়? চোরের। চোরের প্রিয় নয়। চোরের চুরি করতে অসুবিধা হয়, তাই না? চোর কোনোদিন জ্যোৎস্নাকে ভালোবাসে না, তাই না? আগেকার দিনে চোর ডাকাত বদমাশরা তারা অমাবস্যা রাত্রি ক্ষেত্রে কালী পূজা করে চুরি করতে যেত। কিরে ভাই, ভুল বলছি নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ। জ্যোৎস্না সবার প্রিয়, কার প্রিয় নয়? চোরের প্রিয় নয়। হাতি সবার প্রিয়, কার প্রিয় নয়? কুকুরের প্রিয় নয়। দেখবেন হাতিকে দেখলে কুকুর ঘেউ 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 শব্দ করে, তাই না? হরে কৃষ্ণ। আর হরিনাম সবার প্রিয়, কার প্রিয় নয়? ভূতের। ভূতের প্রিয় নয়। বুঝছেন? যারা ভূত তারা কোনোদিন কৃষ্ণ কথা কানে শুনে কি? হরে কৃষ্ণ শোনে না, কি, তাই না? হরে কৃষ্ণ। আর যে নাম করলে সবাই ভূতে সব পালিয়ে যায়। কেমন? আমরা সবাই হাতে দিয়ে বলুন, প্রেম মোদিত মানুষে কহ রাম রাম রাম। প্রেম মোদিত মানুষে কহ রাম রাম রাম। রাম 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 রাম। সবাই হাতে দেন। রাম 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 রাম। মাতা পিতা বন্ধু সখা ভজৌ রাম নাম। ভব সাগর সুখ দায়তি, এই তো রাম নাম। মগর্থের অংশে বলে রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম। প্রেম মোদিত মানুষে কহ রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ নামই সর্বমধুর। হরে কৃষ্ণ। আপনার যে যাই পূজা করুন না কেন। আচ্ছা, একটা তো ইলেকশন পিরিয়ড আসছে এই কিছুদিন পরে, যার ভোট বেশি হবে সেই গদির পুষবে নাকি? আচ্ছা, এবার ভোট করা হোক। আপনার গ্রামে একটা শিব মন্দির আছে, একটা দুর্গা মন্দির আছে, একটা শীতলা মন্দির আছে। আচ্ছা, ঘরে ঘরে কি মন্দির আছে বলতো? হরি হরি মন্দির। বাবা বাবা বাবা, তার হরির সংখ্যাটা অনেক বেশি, কি, তাই না? হরির সংখ্যাটা অনেক বেশি।
আর যারে বাবা কালী পূজা দুর্গা পূজা যাই পূজা না কেন করো না কেন, মোরালে হরি বল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আর হরি বল মানে কি জানো? হ শব্দে হয় দেখো দাপরেরও নীলা, দাপরের নীলা, হরি শব্দে জগজনের মন যে ভরিলা, মন যে হরিলা, ব শব্দে হয় দেখো ব্রহ্মাণ্ডের সার, ব্রহ্মাণ্ডের সার, হরিনাম বলিয়া ব্রহ্মার নয়নে অশ্রুধা। নয়নে অশ্রুধার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ঠিক আছে। বিকট গর্জন তার শুনে অকস্মাৎ, গাভীয় নারীর সদ্য হয়ে গর্ভপাত। হেরিয়া অরিষ্ট দত্ত ভাবি গিরিবর, গাভী সবে প্রবেশিল পর্বত কন্দর। ভয়েতে আকুল হয়ে ব্রজবাসীগণ শীঘ্র করি আসিল কৃষ্ণের শরণ। ব্রজবাসীগণ কৃষ্ণে দানিয়া আশ্বাস, রোষাবিষ্ট হয়ে যায় অরিষ্টের পাশ। হরে কৃষ্ণ। বিপদে পড়লে কি হয়? আচ্ছা এমনি বিপদে বলো। আচ্ছা মা যদি হঠাৎ করে আছাড় খাই পড়ে যায়, কি নাম উচ্চারণ গো মা? না ও মা গো, তাই না? ও মা রে উচ্চারণ হয় না। বিষ্ণুর সাপ একটা ফোঁড়া তুলে আসছে, হঠাৎ করে কি উচ্চারণ হয় বলতো? ও মা সাবরে, তাই না? মা নাম উচ্চারণ হয় না আগে। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে মা আর বাবা কেমন? এই তো দুজন। আচ্ছা মা বড় না বাবা বড়? হরে কৃষ্ণ। আচ্ছা মা বসুমতী, মা ধরিত্রী, মা, বাবা কোথায় বলো তো? বাবা কোথায়? বাবা উপরে আছে। হ্যাঁ, ওরে বাবা যখন গর্জন করে বিন্দু বিন্দু বাড়ি ধরে, আমার বাবা যখন গর্জন করে আমার বিন্দু বিন্দু বাড়ি ঝরে। বাবা যখন গর্জন করে রাধে রাধে। বিন্দু বিন্দু বাড়ি ঝরে, আমার বাবা যখন গর্জন করে আমার বিন্দু বিন্দু বাড়ি ঝরে। আচ্ছা বাবা কৃপা বর্ষণ না করলে মা শস্যপূর্ণ বসুন্ধরা হতে পারবে? একেবারে হবে না। হবে। মায়ের করে যখন দুগ্ধপান করতো তখন মা বড়, একটা যখন বয়স হলো, বড় বুঝতে পারলো, বলে বাবার ভাত ছেড়ে গেলে সে থালায় বসে মা খায়, কিন্তু মার পাতের ওইটা বাবা খায়নি। যখন বুঝলো কি, তাহলে বাবা বড়। বলে মা তো বাবাকে গড় করে খাই, বাবা তো খাই মাকে কোনোদিন গড় করেনি। বুঝলো, তাহলে বাবা বড়। এবার বিষয় সম্পত্তি খুলে দেখলো কি বাবা সব বাবার নামে। কোথাও গেলে জল করতে বাবার নাম কি রে? আচ্ছা তাহলে আমরা যে চিৎকার করে প্রায় এইসব ভাইরা প্রায় বলে আমরা কারা মায়ের চলে, আমরা কারা মায়ের চলে, আমরা কারা মায়ের চলে, বলেনি? হরে কৃষ্ণ। আরে বাবা তোর মা শ্রীমতী রাধারানীকে শ্রীকৃষ্ণ বলছেন, এক অংশই আমার জগৎ সংসার, আমাতে জগৎ স্থিতি, আমাতে আশ্রয়, আমাতে চলয়, তোমায় কহি রসবতী। রাধিকায় আমার প্রেমের গুরু, আমি শিষ্য নট, যেভাবে নাচায় আমি নাচি উদ্ভট্ট। পুরুষ প্রকৃতি। হরে কৃষ্ণ। পুরুষ প্রকৃতি ছাড়া সংসার চলবে না। হ্যাঁ, কিন্তু যদি কোনো পুরুষ মনে ভাবি প্রকৃতিকে ওই বাচ্চা ফুটানো মেশিন, সেখানে কিন্তু সর্বনাশ। প্রকৃতির একটা সাধনার পাত্রী পেয়েছেন। যতক্ষণ না মনে করবেন আমরা মায়ের এই যে দুগ্ধ পান করে মানুষ হয়েছি, কি গো তাই না? মায়েদের দুধে কটা কটা ঠান্ডা আছে গো? কটা? 5টা। বা এ মা আমার অনেক কিছু জানে। মায়েদের প্রত্যেকটি স্তনে
5টা করে চাঁদা আছে, 6টাও নেই আর 7টা নেই। ওইখানে পঞ্চামৃত, ওই বাবার কাছেই দুধ ঢেলে দেওয়া পঞ্চামৃত নয় বাবা, ওই যে মাতৃ স্তন, ওইখানে পঞ্চামৃত। পঞ্চামৃত শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধু, এই পঞ্চরস, এই পঞ্চরসে গোপীগণ কৃষ্ণ কইলেন বস। কেমন? তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সমস্ত অসুরা চলে আসছে, এই দৃশ্য হেরি সবে আনন্দে মগন। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবেগণ। সুখদেবে কহিলেন ও শুনো হে রাজন, মথুরা নীলার কথা কইব এখন। দেবতাদের পুষ্প বৃষ্টি জানেন কিটা বলতো? যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, আকাশ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আকাশ হইতে হইতে যখন পুষ্প বৃষ্টি করে। দেবতাদের পুষ্প বৃষ্টি কি জানো? ওই যে বর্ষা। আপনাদের কোন অনুষ্ঠান যদি খুব বর্ষা বর্ষা হয়, আপনারা কি মনে করবেন? বলে মহেপুরি ভগবানের চোখ নেই, দেখতে পাইনি। ওইটা হচ্ছে দেবতাদের পুষ্প বর্ষণ। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন, চতুর্দিকে অন্ধকার কুঞ্জটিকা, কি গো তাই না? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন নীলা সমাপন করে যাবেন কোথায়? মথুরা নীলা। মথুরা, মথুরা মানে কি জানো? মথুরা মানে কি? মনকে মন্থন করিয়া যাহা পাওয়া যায় তার নাম হচ্ছে মথুরা। বুঝা গেল? ভাগবত কথা। এর গুরুতত্ত্ব কথাগুলি জানতে হবে। কেমন? মথুরা ভগবান শ্রীকৃষ্ণ কখন গেলেন? একাদশং ব্রজিতস্যং দ্বাদশং মথুরাগত 89 দ্বারকায়াং 96 বৎসরে অর্জুন রথে সারথি হলেন। 108 বৎসর 8 দিনে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্লীলা সমাপন করলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। মথুরা গিয়েছিলেন কত বছর বয়সে? 12 বছর বয়সে। 11 বছরের মধ্যে তার রাসলীলাটা সব হয়ে গেল। কি আশ্চর্য দেখুন তো, গোপীদের নিয়ে নীলা খেলা সব হয়ে গেল। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিন দেখেছেন কি শুয়া মিলন হতে? দেখছেন? দাঁড়িয়ে মিলন। কি গো, শুয়া মিলন কোনোদিন হয়নি, দাঁড়িয়ে মিলন। একটু ভাবুন আপনারা, শুয়া মিলন একটা দিন হয়েছিল। কবে বলো তো? কবে জানো? জানা? এই শ্রীমতী রাধারানী যখন আবির্ভাব হয়েছিলেন, তখন রাধারানীর বাবার নাম কি? বিশ্ববনের রাজা। মায়ের নাম কি? না কীর্তিদা। বিশ্ববনের রাজার কোনো সন্তান সন্ততি ছিল না। অনেকদিন পরেই অন্তঃসত্ত্বা হলো কে? হরে কৃষ্ণ। আচ্ছা মা, রাত্রিটা অনেক হয়ে গেছে না, তাহলে কি অধ্যায় সমাপ্তি করে দেবো? না, এটা কিন্তু তোমার কথা শুনবো না, আমি কার কথা শুনবো না, শুনবো যারা কমিটি এনেছে আমাকে তাদের কথা শুনবো। হরে কৃষ্ণ। কারণ ব্যাপারটা কি জানো মা, এই কথাটা একটু বলে দেওয়ার পরে বলতেছি আমি। হরে কৃষ্ণ। একদিন ভীম গর্ব করছে, আমার মতো আর বলবান কেউ নেই, আমার মতো যোদ্ধা কেউ নেই। মাকে বলছে, মা বলছে ভীম তোর চেয়ে আরো অনেক বড় যোদ্ধা আছে। সে কি বলো মা, আমার চেয়ে আরো বড় যোদ্ধা? না, হ্যাঁ। তুই তার সঙ্গে যুদ্ধ করতে পারবি তো বাবা? মা ঠিক আছে, তুমি একদিন
ওই যোদ্ধাকে আসতে বলো। বলে হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া, জেনে গেলে আসবে তোকে আমি জানিয়ে দেবো। ঠিক মাঘ মাসের শীত বাঘ, হ্যাঁ শীতকালটি পড়েছে বুঝছ। বলছে দেখ আজকে তো যোদ্ধা আসবে, বলছে আজকে তোকে যুদ্ধ করতে হবে। তার সঙ্গে যুদ্ধ করতে গেলে কিনা, হ্যাঁ কোনো গায়ে কোনো বসন ফসন রাখা হবে না, জামা টামা গায়ে দেওয়া হবে না। ওই যা ওই খিড়কি পাশে কিনা, উত্তর পাশে কিনা ওই পথ দিয়ে যোদ্ধা আসবে। হ্যাঁ ভীমকে দাঁড়িয়ে আছে খালি গায়ে বেরোচ্ছেন, আর খোলখোলে উত্তর বাস্তায় নিচে থাকতে পারছে না। বলছে মা কখন আসবে যোদ্ধা, আমি আর থাকতে পারছি না শীতে। বলে আরে বাবা ওই তো যোদ্ধা। হরে কৃষ্ণ। এর কাছে যুদ্ধ করা বড্ড কষ্ট বাবা। দৈব বল হচ্ছে সবচেয়ে বড় বল। কেমন? হরে কৃষ্ণ মা, নিতাই নিতাই হরে কৃষ্ণ। আপনাদের চরণ পাওয়ার জন্য, আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য আমার এখানে খুব ভালো লাগে মায়াদের। তাই আমি আসার উদ্দেশ্য অবশ্যই করছিল না বুঝছেন। মানে কয়েকদিন আগে নাগালে 20-22 দিন প্রোগ্রাম চলছে, গলের অবস্থা খারাপ। হরে কৃষ্ণ। আজকের প্রোগ্রাম করে এলাম সুরসা জগন্নাথপুর থেকে, এখানে পৌঁছে গেছি। এখনো প্রায় 15-20 দিন আগে নাগালে প্রোগ্রামের ব্যবস্থা আছে, যার জন্য আপনারাও যেমন ব্যথিত আমি ব্যথিত। তাই আমি অধ্যায়টার সমাপ্তির পথে যাব। কেমন? হরে কৃষ্ণ। কি গো মা, তাই না? হ্যাঁ জয় রাধাদি। মথুরায় রাজাকে কংস, কি গো তাই না? কোথায় গেল রাজা কংস, কোথায় গেল যদু বংশ, কোথায় গেল রাজা কংস, কোথায় গেল যদু বংশ। রইল না তার কোন অংশ, লয় হলো সে কালের করে। রইল না তোর কোন অংশ, কালের করে। তুমি কি চরজীবী ভেবেছ মন অমনি যাবে, তুমি কি চিরজীবী ভেবেছ মন অমনি যাবে। মা যত রাজবাড়ি 50 বর গেছেন, রাজবাড়ি ধুদ্ধু করছে আজ ইটা পর্যন্ত একটা নেই। রাজারা কি প্রতাপশালী ছিল। মোচের গো, ময়না গো, মহিষা তো সব খা করছে। কেন বলতো? তাদের অত্যাচারী উদ্বিগ্ন সমস্ত প্রজারা, তারা হালতাস করিয়া তুমি কি করলে, তুমি বিনা বসে কাটার বাড়িতে তিনিকে প্রহার করেছে। রাজারা ওরার বকে ধরলে দেখুন, তার আজকে ইট পাথরগুলি বলছে রাজা তুমি কি করেছ, সর্বনাশ করেছ। হ্যাঁ হরে কৃষ্ণ। তাই কংস মহারাজ এত অত্যাচারী বেছেন, কাউকে মানে না, কাউকে মানে না। হরে কৃষ্ণ। তার কাছে শত্রুকে জানো, কৃষ্ণ শত্রু। হরে কৃষ্ণ। তাদের পতনের কারণ এটাই, রাবণ বংশ ধ্বংস হয়ে গেল। হ্যাঁ 100,000 পুত্র লোহা নবলক্ষ নাতি, কেহ না রহিল তার বংশে দিতে বাতি। হরে কৃষ্ণ। সব ধ্বংস হয়ে গেল। আমরা যেমন অত্যাচার যদি করে থাকি, সে অত্যাচারের ফল তোমাকে ভুগতে হবে। শুধু তুমি নয়, সন্তান সন্ততি প্রত্যেককে ভুগতে হবে, এটা মনে রাখবেন। হরে কৃষ্ণ। কংস কৃষ্ণকে মারার জন্য চিন্তা করছি, আর মনে মনে ভাবছি যারে যারে পাঠাইলাম কৃষ্ণ বধিবারে, কেহ নাই ফিরে আইসে আপনার ঘরে। কেউ ফিরে আসেনি, সবাই মরে যায়। দেবশ্রী নারদ মনে মনে ভাবছেন কংস কি করে ধ্বংস হবে? 16 আনা পাপ পূর্ণ না হলে কি কংস ধ্বংস হবে? হবে না। 16 আনা পাপ না হলে কোনদিন ফাঁসির কি অর্ডার হবে? হবে না। সরকার থেকে ফাঁসির অর্ডার হবে না, তাই না? অধিক পাপ না হলে ফাঁসির অর্ডার হবে না। কি করে? কংসের একটি পাপ বাকি আছে। কি
কি করে করানো যায়। হ্যাঁ, তাই দেবর্ষী নারদ চলেছে কোথায়? মথুরায়। মথুরায় গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাওয়ার পরে মথুরা রাজ্যে যেই পৌঁছে গেছে কিনা বললেন আর কৃষ্ণ নাম করা হবে নি, তাহলে মুশকিল ব্যাপার আছে। বলল কংস রাজা জয় হোক। আরে নারদ, তুমি তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম করো, আরে হঠাৎ করে কথা কেন? বল দেখো রাজা, তোমার মতো এত দিগ্বিজয়ী রাজা কেউ আছে? কৃষ্ণ একটা গলা বাড়ির ছেলে, সাধারণ গোপ বালক, ওর কি ক্ষমতা আছে? তাই আমি চিন্তা করছি কিনা আজ থেকে কিনা আর কৃষ্ণ নাম না করে আমি কংস রাজা তোমার নাম করব। ও দেবর্ষী নারদ, বাবা বা এসো 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 এসো, তোমার এই মতি গতি ফিরে যাওয়াতে আমি খুব আনন্দিত। পাদ্যর গড়িয়া তারে বসালো আসনে, কর জোরে কহিলেন মধুর বচনে। হ্যাঁ, আচ্ছা নারদ, আমি কি করি বলতো? কংসকে তো অনেক ধ্বংস করার জন্য অনেক অশক্তির পাঠিয়েছি, কেউ সবাইকে ধ্বংস করে দিচ্ছে, কি করে কংসর নিধন করা যায় বলতো? নারদ বলছে তুমি একটা বোকা রাজা, তুমি একজন বোকা রাজা। কেন? আরে বাবা, তোমার তো ভাগনা হয়, তুমি দেখো তুমি একটা যজ্ঞের আয়োজন করো, ধনুর্যজ্ঞের আয়োজন, কেমন? আর যজ্ঞের আয়োজন করে ওদের আমন্ত্রণ ডেকে নিয়ে এসো, শত্রুকে পাইলে লইবে স্কন্ধেতে তুলিয়া, সময় পেলে দাও আচ্ছা রিয়া, ওখানে মেরে দেবো। এই বুদ্ধি নেই? হ্যাঁ, সত্যি না আলো, তোমার বুদ্ধি আছে বলতে হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই ভালো, তাহলে আমি একটি ধনের যজ্ঞের আয়োজন করব এখানে, এর পরের পাঠটা কালকে করবো, কেমন? হরে কৃষ্ণ। জরাসন্ধ গুরু মোর, আমি শিষ্য তার, জীবিত হয় সে প্রিয় বন্ধব আমার, সম্বরণ রগবান আছে যারা যারা সব, সকলেই হয় মোর পরম বান্ধব। আমার সাহায্য তারা করিবে সকলে, বিনাশ করিব যত শত্রু দলে দলে। বসুদেব আমি বিষ্ণু ভোজে আছে যত, সকলেই একে একে করিব নিহত। উগ্র শ্রেণী রাজ্য লোভী যিনি মোর পিতা, অথবা শিব আছে হোক মোর ভ্রাতা, ইহাদের সর্বাগ্রে করিব নিধন, কণ্টক করিয়া দুর্ভোগী রাজ্যধন। এই রূপে পরামর্শ করি কংস রায়, আনন্দ অন্তরে তবে অন্তঃপুরে যায়। সুবোধ রচিল গীতি ভাগবত সার, যে মতে করিল কংস শত্রু ব্যবহার। হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করুন, বলুন নমঃ, জোরে বলুন নমঃ ভগবতে বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমরায় গোবিন্দায় নমঃ নমঃ। হে ভাগবত, সর্বপাপ হইতে সর্বব্যাধি হইতে মুক্তি করুন। হরে কৃষ্ণ। আচ্ছা, এই যে কথাটা বলানো হলো সবাইকে, একমাত্র ভাগবত কথা ছাড়া কোথাও কিভাবে বলায়? বলায় না। যাত্রা শুনতে গেলে বলায়, বিরাঙ্গনা দেখতে গেলে বলায়, বলায়নি না? হরে কৃষ্ণ। তাই প্রত্যেককে এমন হরিধ্বনি করবেন যেন এই যে মাইকে ফোনটা দেওয়ার কারণটা কি জানতো? চতুর্দিকে শুনতে পাবে, জোরে করবেন। একটা দরকার হলে আমার মায়ের কাছে একটা মাইক ফোন দিয়ে দাও, জোরে বলবেন, কেমন? সবাই যেন জানতে পারে, কেমন? আর কৃষ্ণকে বলছি, কৃষ্ণ তুমি খাতা পেন ধরে লিখে নাও কারা কারা হরিধ্বনি করলো আর কারা কারা করলো না, কেমন? জোরে বলবেন।
কবনা প্রেম সে কষ্ট রাধে কৃষ্ণ বলি প্রভৃতাই চৈত্র দ্বৈত সৃষ্টি রাধা রাধে কি জয় জয় রাধা রাধে কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ। মায়েদের কাছে তো বিনীত প্রার্থনা, আমরা হাজার হাজার লোকের সামনে পাঠ করার জন্য পাঠক আমাদের নিয়ে যায় কেন? বিভিন্ন বক্তব্যের দ্বারা তার ব্যাখ্যা করার জন্য। যদি আপনারা শুধু বলেন যে শুধু বই পড়ে যাও,
এমন পাঠ আমাদের পক্ষে সম্ভব হয় না, বুঝাচ্ছেন? আমাদের যে গোচারণটা কি, কৃষ্ণ কি, এগুলো বলতে বাধ্য হই আমরা, বুঝাচ্ছেন? হ্যাঁ, যদি বলেন যে না আমার শুধু বই পড়ে যাও, তাহলে আমি একজনকে এনেছি, সে শুধু বই পড়ে যাবে। আমাকে গৌতম এসে বলতেছে যে বারবার ধরে বলতে তুমি শুধু বই পড়ে যাও। এখন শুনো মা, একটি কথার বিভিন্ন ব্যাখ্যা, আর আমাদের ডাকে কেন এত টাকা দিয়ে? সকল তুমি যাওয়া বই পড়তে, সেও জানে, সেও জানে। একজন বড় পাঠককে আনা হয় কেন না, তার মধ্যে বিষয়বস্তুকে হৃদয়গম করে বিভিন্ন, একটা ফুলের মালা গাঁথলে কি ভালো লাগবে? বিভিন্ন ফুল দিয়ে মালা গাঁথলে তবে ভালো লাগবে। তাহলে আপনারা দেখবেন আমি যদি বই পড়ে যাই, আপনারা সবাই এত সময় পালিয়ে যাবেন। বিভিন্ন কথা না ঢোকালে হবে না, কি করতে না? যেমন আপনি আপনি একটা রঙিন জামা গায়ে দিচ্ছেন, কি করতে না? একটা সায়া পরছেন, ব্লাউজ পরছেন, তবে গিয়ে তোমাকে দেখতে ভালো লাগছে। আর এটাও ঠিক পাট, ঠিক তেমনি অলংকার, অলংকার না দিলে পাট ভালো লাগবে না। আর যদি বলেন যে শুধু বই পড়ে যাও, তাহলে আমাদের পক্ষে পাঠ সম্ভব হয় না, বুঝছেন? হরে কৃষ্ণ। তবে যাই হোক, আমার এক ভাগনা আছে, ও পাঠটার পরে পেয়েছেন, প্রথমে সে খানিকটা পাঠ করে আপনাদের এমনি বই পড়ে শোনাবে, মাঝে মাঝে দু একটি কথা বলবে। আর আমরা তো সিদ্ধান্তমূলক বড় গায়ক, আপনারা জানেন নিশ্চয়ই, এখানে বহু বছর গান করেছি আমি, জানেন আপনারা। অতএব আমাদের পক্ষেই বলে বই পড়ে যাওয়া আমাদের পক্ষে কোনো প্রকার সম্ভব নয়, বিরক্তি লেগে যাবে। যাই হোক, তাহলে আমার ভাগনাকে ডাকতেছি, ও এসে আপনার প্রত্যেকে তাড়াতাড়ি আসুন, এসে একটু পাঠ করবে, তারপর আমি পৌঁছে যাবো। কেমন হবে তো নাকি? হ্যাঁ, ওই এসে একটু পাঠ করবে, তারপর আমি 9টার দিকে পৌঁছে যাবো, পাঠ করবো আবার। কেমন? আবার কালকে বিকেলে পাঠ করবো, রাত্রে পাঠ করবো। কেমন? আর একটু একটু ওকে দেবো, মানে একে তুলতে হবে তো, ছাত্রদের তুলতে হবে না, কি তাই না? একটু শুনতে হবে, তাহলে একটু ভাগবত এসে পাঠ করবে, তারপর পৌঁছে যাবো। কেমন হবে তো মা নাকি? তাই গৌরবানন্দে হরি হরি বল। তার জোরে হলচুলি করুন। রাবণ প্রেম সে কষ্ট রাধে কৃষ্ণ বলিয়ে প্রভু চাই চেতনা দ্বৈত সৃষ্টি রাধা রাধে কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মহন্ত কি, চক্রবর্তী কি, অষ্ট কবিরাজ কি, অষ্ট সখী কি, কৌশল কি, আপন আপন কি, ভাগবত কথা কি, সমস্ত ভক্তবৃন্দ কি। এটা কি গ্রাম? দক্ষিণ পালপাড়া ভেড়ি, গোদায় ভেড়ি, সবার মঙ্গল হোক। নিতাই গৌরবানন্দ হরি বল। ঠান্ডার জন্য পাঠ করছেন যদি হ্যালো, হাই। আজকে এখানে আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ যে হয়েছিল, এখানে আজকে সমাপ্ত করলাম। আবার কালকে আবার লাইভ করে দেখাবো তোমাদের। কেমন? যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কেমন? টাটা টাটা।